মহতারাম মোকাররম, আজকের জলসার মূল বিষয়গুলো হারিয়ে গেছে। কেন জানেন? প্রধান বক্তার পরে যত ভালো জিনিসই দেওয়া হোক, ইন্টারেস্ট হারিয়ে যায় মানুষের, যে প্রধান বক্তা শেষ মানে আর ভালো বক্তা কেউ নাই। আর মানুষ খুব বুদ্ধিমান, খুব চালাক, খুব বুদ্ধিমান। বিশেষ করে বাংলার লোকেরা বলে, আমি শুনেছি মানুষ বলে বাঙালি নাকি অতি চালাক। এটা বলে মানুষ, আসলে অতি চালাক বাঙালি, আসলে উচিত। তারপরে মুর্শিদাবাদ নবাবের দেশ, তো এরা আরো চালাক। জি, কেন? সবাই চলে গেছেন, আমি এখনো কাউকে রুখতে পারবো না। যারা চলে যাবেন ভাবছিলেন, এখনো চলে যেতে পারেন, আমি রুখবো না। তবে যেটি লোক আছেন, আপনাদেরকে দুটি কথা বলছি, প্রথমে নোট করেন মাথাতে। সব কিছুর একটা সিস্টেম আছে। কেমন? আমি আপনাকে বাংলাতেই বলছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। একটা লোকের লেট্রিন চেপেছে, মানে পায়খানা চেপেছে, খুব জোরে বাথরুম পায়খানা চেপেছে। ও বালতিতে করে পানি নিয়ে দৌড়ছে, লেট্রিন যাবে, পায়খানা করতে যাবে। এমন সময় আপনি পেছনে যেয়ে বলছেন, ভাই থামো, বাথরুম পরে যাবে, একটা হাদিস শুনে যাও। তখন ও কি বলবে? কি বলবে? আবার বাথরুম চেপেছে, তুমি আমাকে নকশা দেখাচ্ছ, বলবে না তো? এটা বলবে না? তাহলে হাদিসটাকে অপমান করলো তো। কিন্তু দোষ কার? আপনারা বলুন, দোষ কার? দোষ কার? যে হাদিস শোনাতে গেল তার দোষ। তাহলে সবসময় তুমি তাকে হাদিস শোনাতে যেও না। একটা সময় আছে, একটা পরিস্থিতি আছে, একটা পরিবেশ আছে। এখন সবটি লোক বলছে আমরা পালাবো, আর কমিটি বলছে বালসা করেন। আমি বলবো একটা, আপনি বুঝবেন একটা। দোষ কার? কমিটির। শুধু কমিটি নয়, বক্তাও। তা আমি আপনাদেরা 10,000 লোক লাগে না, 1,000 লোক লাগে না, 150 লোক লাগে না, 10টা লোক শোনাতে পারি। ভাইয়া যেটি লোক আছেন, আপনারা এদিকে বসছেন, আমার মনে হচ্ছে মাইকটা আমি এদিকে বসি, তাহলে ভালো লাগবে বেশি। কারণ আমি কিছু বলবো তো। স্কুলের টিচার যখন কথা বলবে, তখন যদি এইরকম করে ঘুরতে হবে, তাহলে কি বলবো? আপনারা যেটি লোক আছেন আমার সামনে আসবেন। আল্লাহর রাস্তায় যদি খুশি হতাম যদি একটু সামনে এসে বসতেন। বেশি নয়, 15 মিনিট টাইম বসেন, তারপর পালিয়ে যাবেন। এটা বসেন, সামনে আসেন আল্লাহর রাস্তায়। আর জিনাদের মনে করছেন যে আমাদের চেয়ারে বসার কোনো প্রয়োজন নাই, সামনে এমনিতে বসলেও বসা যায়, তিনারা এই সামনে আসলে আরো খুশি হব। আপনাদের জোর করছি না, আল্লাহর রাস্তায়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 3 জায়গা থেকে 3-4টা আয়াত পড়েছি, আর হাদিসে নববী থেকে 2 জায়গা থেকে 2টি হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি মাবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর কথা বলবেন না, একদম বন্ধ করেন। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত একটা বিষয় আপনাদের সামনে করার চেষ্টা করব, যদি মাবুদ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনি সামনে আছেন, আমি আপনার সামনে বসে আছি, আপনাকে আমি আল্লাহর দয়া দেখাবো। কিছু কিছু বিষয় আপনাকে সামনাসামনি আমি হাতে গুনে আপনাকে দেখাবো যে এটাই আল্লাহর দয়া। আর কিছু কিছু বিষয় আপনার সামনে পেশ করব যে এগুলোকেই বলা হয় আল্লাহর দয়া। আল্লাহর দয়া যদি মানুষের উপরে না থাকে, মানুষ পৃথিবীতেও নাকাম, মরার পরেও নাকাম। পৃথিবীতে কামিয়াব হবে না, সফল হবে না, সাকসেস হবে না। মরার পরেও কামিয়াব হবে না, সাকসেস হবে না, কামিয়াব হবে না। মরার পরেও তাকে জাহান্নাম যেতে হবে। মারেফাতের একটা কথা আছে, এটা শরীয়ত নয়, এটা ওই পীর ফকিররা বলে। আপনি বলবেন এগুলো বলছেন কেন? আমি একটা গুরুত্ব খালি বুঝাতে চাইছি। একজন মেয়ে এরাক বসরা বাড়ি, তার নাম হলো রাবিয়া। তো সে মেয়েটার খুব আল্লাহ ওয়ালি, দিনদার, পরহেজগার ছিলেন। ওই মেয়েটার কাছে 2টি আলেম গেছেন, বিরাট আলেম। যে বলছেন, ও বেগম রাবিয়া, আপনি তো হাদিস কোরআনের যথেষ্ট জ্ঞান রাখেন, আপনি ভালো দিনদার ইমানদার মেয়ে,
তা আপনি আমাদের দুটো আলেমকে কিছু ওসিয়ত করেন যাতে আমাদের ঈমানটা আরো বেড়ে যায়। তখন বেগম রাবিয়া বলছেন যে আপনারা দুটো আলেম মানুষ, আপনারা তাফসীর জানেন, কোরআন জানেন, হাদিস জানেন, আপনাদেরকে আমি আবার কি শোনাবো? ওই যে না, তাও আপনি বলুন, কিছু শুনতে চাইছি। তখন মেয়েটা দুটি প্রশ্ন করেছিলেন যে দুইজনকে, যে আপনারা নামাজ, রোজা, দান, সাদকা কেন করেন? আপনারা নামাজ, রোজা, দান, সাদকা কেন করেন বলুন দেখি দুজনাতে। একজন বলছে যে আমি নামাজ, রোজা, দান, সাদকা, ইবাদত বন্দেগী করি আল্লাহর জান্নাত যাব বলে। আরেকজন বলছে যে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবো বলে। এই হলো আমাদের উদ্দেশ্য। তো সে বলছে তোমরা নাকাম 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 নাকাম। তো তারা বলছে তাহলে আপনি ইবাদত করেন কেন? তখন বলছে যে আমি এগুলোর জন্য ইবাদত করি না। বলে কেন? আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আর জান্নাত না দেয়, এদিকে আমি ইবাদত করি না। বলে ইবাদত করি কেন? আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। আমি ইবাদত করি কেন? আল্লাহ যেন আমার উপরে রাজি হয়ে যায়। আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আপনার দুনিয়াতেও আপনার সফল হবেন, আপনি সফল হবেন। দুনিয়াতেও আল্লাহর দয়া আপনার উপরে থাকবে, মরার পরেও আপনার উপরে দয়া থাকবে। আর যার উপরে আল্লাহর দয়া থাকবে, আল্লাহ যার উপরে রাজি থাকবে, ওই লোকটা কোনোদিন আল্লাহর জাহান্নাম যেতে পারে না। চলুন আমরা চলি। আল্লাহর দয়া কখন, কিভাবে আমরা বুঝতে পারব? হযরতে আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবী বলেছেন, শোনো, যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাখলুক সৃষ্টি করবেন মনে করলেন, মানুষ সৃষ্টি করবেন মনে করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সেদিন আল্লাহ একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন, যেই চিঠিটা স্বয়ং আল্লাহর কাছে আজও আরশের উপরে আছে। ওই চিঠিতে আল্লাহর নবী কি লিখলেন, আল্লাহ কি লিখেছিলেন? ওই চিঠিটাতে আল্লাহ লিখেছেন, আজ থেকে আমার দয়া আমার ক্রোধকে অতিক্রম করেছে, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। মানে আমার যত রাগ আছে এর চাইতে আমার দয়া অনেক অনেক বেশি। অতএব যেদিন আল্লাহ মাখলুক সৃষ্টি করলেন, সেদিন থেকে আমার আল্লাহর দয়া তার বান্দাদের উপরে অনেক অনেক গুণের বেশি। আল্লাহর দয়া কতটা আছে? অন্য জায়গায় বিশ্ব নবী বলছেন, শোনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার 100টি দয়া আছে, মায়া আছে। 100টা দয়ার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষদেরকে দিয়েছেন। 100টার ভিতরে একটা আল্লাহ জিনদের দিয়েছেন, পশু প্রাণীদেরকে দিয়েছেন। একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন, এজন্য মা তার বাচ্চাকে কুলে নিয়ে আব্বু আম্মু বলে চুমু খায়। একটা দয়া আল্লাহ গরুকে দিয়েছেন, গায়কে দিয়েছেন, এজন্য গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে, দয়া করে। একটা দয়া আল্লাহ বাঁদরকে দিয়েছেন, বাঁদর তার বাচ্চাকে বুকে নিয়ে এখান ওখান ছুটে বেড়াই, ফেলে দেয় না। এই বাঁদরটা কয়টা দয়া পেয়েছে, এই মানুষটা কয়টা দয়া পেয়েছে, এই গরুটা কয়টা দয়া পেয়েছে। নবীজি বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে একটা দয়া দিয়েছেন, একটা দয়া তারা পেয়েছে। মানুষ একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, গরু একটা দয়া পেয়ে যদি এত দয়ালু হয়, বাদর একটা দয়া পেয়ে যদি এত দয়ালু মেহেরবান হয়, নবীজি বলছেন উম্মত আমার আল্লাহর কাছে 99টি দয়া আল্লাহ রেখেছেন। আল্লাহ নিজের কাছে
99টি দয়া রেখেছেন। ওই দয়াগুলো দিয়ে আমার আল্লাহ কিয়ামতের দিনে বিচার করবেন, আর আমার আল্লাহ অপরাধীদের ক্ষমা করে বলবেন, যাও যাও যাও, আমি আল্লাহ দয়ালু মেহেরবান, যাও তোমরা জান্নাতে চলে যাও, জাহান্নাম যেতে হবে না। অতএব আমার আল্লাহর অনেক দয়া, আমার আল্লাহর অনেক মায়া, এজন্য তিনার নাম রহমান। এটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। যে লোকটা গ্রামে আইসক্রিম বিক্রি করে বেড়ায়, আইসক্রিম বা বরফ, আমাদের দিকে বলে বরফ, বরফ, তো যে বিক্রি করে বেড়ায় ওই লোকটাকে গ্রামের ছেলেরা কি বলে? কি বলে? ও আইসক্রিমওয়ালা বলে। তো আপনাদের কি বলে? টুকটুকি বলে না টোটো বলে? দুটোই বাস। আপনাদের এই চাঁদের মুড়ি এদিকে বলে চেন্নাই, চেন্নাই বলে, মনে আছে। আবার আমাদের আসামে টুকটুকিও বলে না, টোটো বলে না, চেন্নাইও বলে না, কি বলে জানেন? পিলপিলি। কি বলে? পিলপিলি। আমাদের আসামে পিলপিলি বলে। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য কথাটা বলছি। রাস্তা দিয়ে একটা পিলপিলি চলছে, মানে টোটো চলছে চেন্নাই। আমরা তিনটা মুলবি সাহেব দাঁড়িয়ে আছি, আমরা বলছি ও টোটো। আচ্ছা আপনারা বলুন, টোটোর কান আছে? বলুন, আছে? কান নাই তো টোটো বলা মানে কি? ফাইলাম হচ্ছে? কানাকে হাইকোর্ট দেখানো হচ্ছে নাকি? ওই টোটো। আচ্ছা বলুন, টোটোর কান আছে? আমরা কিন্তু টোটোকে ডাকিনি, কাকে ডেকেছি বলুন তো? টোটোওয়ালাকে, তাই তো? আচ্ছা বলুন, ওর নাম টোটোওয়ালা না ওর নাম আব্দুর রহমান? বলুন সবাই। আব্দুর রহমান। ওর নাম কি? আব্দুর রহমান। আর কিছু? আর কিছু? তো ওকে টোটো বললাম বা টোটোওয়ালা বললাম কেন? ও টোটো চালাই বলে ওকে বলা হয় টোটোওয়ালা। আইসক্রিম চুষে বিক্রি করে বেড়াচ্ছে, এই জন্য ওকে বলা হয় আইসক্রিম ওয়ালা। বুঝতে পেরেছেন তো? বুঝাতে পেরেছি? এবার আপনাকে আমি বুঝাই কি বলতে চাইছি। দেখেন, আপনারা সবাই বলুন জানা থাকলে। আচ্ছা বলুন তো, আল্লাহর নাম কয়টা? 99টা। কোথায় পড়েছেন বলুন তো? কায়দাতে পড়েছি আমরা, না জি? বুখারী হাদিস, ওখানে হাওলা দেওয়া আছে, রেফারেন্স দেওয়া আছে। কিন্তু আল্লাহর নাম 99টা, এটা ভুল, 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 ভুল। বলে কেন? আল্লাহ 99টা নয়, আল্লাহর নাম 99টা নয়, আল্লাহর নাম একটা, সেটা হলো আল্লাহ। কয়টা বললাম? একটা। বাকি 98টা বা 99টা যেটি আছে, ওটি আল্লাহর অরিজিনাল নাম নয়, ওটি হলো আল্লাহর সিফাত, গুণবাচক নাম। ওই যে লোকটা টোটো চালাচ্ছে, ওর নাম টোটো লয়, ওর নাম আব্দুর রহমান, কিন্তু টোটোওয়ালা নয় পরিচিত কেন? টোটো চালাই বলে। তা আল্লাহ একজনের নাম, একটাই নাম আল্লাহ। বাকি যতগুলি আছে ওগুলো হলো আল্লাহর গুণবাচক নাম। সে নামের উপরে সে ক্ষমতাবান। যেমন তিনার নাম রহমান, তিনার নাম রহিম, তিনি ক্ষমা করনে ওয়ালা, তিনি দয়ালু, তিনি মেহেরবান, তিনি সত্তার, তিনি গফফার, তিনি রাজ্জাক, রুজি দেনে ওয়ালা। তো ওই নামের অর্থ যেটা দাঁড়ায়, সের উপরে আল্লাহ, সেটার ব্যাপারে আল্লাহ ক্ষমতাবান, এই জন্য সেগুলো তার নাম। কিন্তু আল্লাহর নাম একটাই, সেটা হলো আল্লাহ। কিন্তু এই নামগুলো কেন দেওয়া হলো সেটা আপনাদেরকে বুঝালাম। তাহলে আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, তিনি দয়ালু মেহেরবান। তো আল্লাহ যদি দয়ালু হন, মেহেরবান হন, যে লোকটার অনেক দয়া, যে লোকটার অনেক মায়া, সে লোকটা কাউকে কোনোদিন কষ্ট দিতে পারে না। যে লোকটা দয়ালু মেহেরবান, সে লোকটা কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়ালু মেহেরবান, কতটা দয়া তিনার আছে একটু আপনাদের সামনে বলি দেখেন। আল্লাহর নবী বলছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বিশ্ব নবী বলেছেন শুনে নাও, কোন মুমিন ইমানদার আল্লাহওয়ালা যদি জানতো আল্লাহর কত রাগ আছে, গুসা আছে, আল্লাহর কঠোরতা সম্পর্কে যদি কোন মুমিন ইমানদার আল্লাহওয়ালা জানতো, ওই মুমিন ইমানদার হতাশ হয়ে দিয়ে বলতো আল্লাহর জান্নাতে কেউ যেতে পারবে না। যে আল্লাহর এত রাগ, যে আল্লাহর এত রাগ, ওই আল্লাহর জান্নাতে কেউ যাবে না, কেউ যেতে পারবে না। আল্লাহ বড়ই রাগী, তিনার বড়ই রাগ আছে, তিনি কঠোর, তিনি কঠিন বিচার করবেন, অতএব আল্লাহর জান্নাতে কেউ যাবে না। এরপর নবীজি বলছেন, উম্মত শুনে নাও, পৃথিবীর কোন কাফের, পৃথিবীর কোন কাফের, কোন বেঈমান যদি জানতো আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আল্লাহর দয়া সম্পর্কে কোন কাফের যদি জানতো, ওই কাফের নিশ্চিত হয়ে যেয়ে বলতো আল্লাহর জাহান্নামে কেউ যাবে না। কাফের নিশ্চিত হয়ে বলতো আল্লাহর জাহান্নাম কেউ যাবে না, যাবে না। কাফের কেন এতটা কনফার্ম হতে পারছে? সে কাফের বলছে যে আল্লাহর এত দয়া, যে আল্লাহর এত মায়া, যে আল্লাহর এত দয়া, ওই আল্লাহ কোনদিন জাহান্নাম দিতে পারে না, পারে না, পারে না। অতএব মুমিনেরে, আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া। এবার আমি ওই কথাটাই বলছি। আচ্ছা, যে লোকটা দয়ালু সে লোকটা তো কাউকে শাস্তি দিতে পারে না। যে লোকটা মেহেরবান দয়ালু, যে লোকটার নাম গাফফার, ওই লোকটা তো মানুষকে শাস্তি দিতে পারে না, সে লোকটা তো মানুষকে শাস্তি দিতে পারে না। তাহলে বলুন, আপনাদের একটা হাদিসের সারাংশ বলছি, পুরোটা বলার সময় নাই। কি বলছি শুনেন। সহিহ বুখারীতে এসেছে কিতাবুত তাফসিরে, হাদিসের রাবী হযরতে আবু সাঈদ খুদরি। তো ওখানে কি বলেছেন আল্লাহর নবী, যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন আদমকে, আল্লাহ বলবেন আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, জাহান্নামী বের করে নাও। আদম আলাইহিস সালাম এই কথাটা হাজার ব্যস্ত থাকলেও আপনি এই কথাটা মাথায় নোট করে বাড়ি যাবেন। মা বোনেরা কান করেন, যতই ভুলে যান এই কথাটা ভুলবেন না। তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ কতগুলি লোককে জান্নাত দিব, কতগুলিকে জাহান্নাম দিব। উল্টা আদম আল্লাহকে জিজ্ঞাসা করছেন। তখন আল্লাহ বলছেন, আদম কতগুলি জাহান্নাম যাবে শুনে নাও, কতগুলিকে জান্নাত দিতে হবে শুনে নাও। হাজারে 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 999 জনাকে জাহান্নাম দাও, একটা লোককে জান্নাতে দাও। তাহলে জান্নাতি কয়টা? একটা। জাহান্নামী কতটা? 999টা। তাহলে জাহান্নামী বেশি হলো কিনা? যে আল্লাহর এত দয়া, সে আল্লাহ এত মানুষকে কেন জাহান্নাম দেবেন? উনি তো পারেন ক্ষমা করতে, পারেন কি পারেন না? যুক্তি আসবে কি আসবে না? যিনি এত দয়ালু, তিনি এত মানুষ জাহান্নাম কেন দিবেন? তাহলে তিনি আবার কেমন দয়ালু বলবে তো। আল্লাহ এর জন্য একটা কথা বলেছেন, ডক্টর মহিউদ্দিন বলছে, আল্লাহ কোন মানুষকে তার পাপের কারণে জাহান্নাম দেবে না। পৃথিবীর কোন লোক তার গুনার কারণে জাহান্নাম দেবে না। যেহেতু আল্লাহ দয়ালু মেহেরবান, তিনার নাম গাফফার, ক্ষমা করনেওয়ালা। আল্লাহর অনেক দয়া তার বান্দার উপরে, এই জন্য তিনি বলছেন কোন মানুষ তার গুনার কারণে জাহান্নাম যাবে না। আজীব কথা, আজীব কথা। মানুষকে আল্লাহ গুনার কারণে জাহান্নাম দেবে না, তো জাহান্নাম যাবে কেন?
তাহলে জাহান্নাম যাবে কেন, মানুষকে জাহান্নাম দেবেন কেন যদি গুনার কারণে জাহান্নাম না যাইতো? আপনাদের এটা উদাহরণ দেই, উদাহরণগুলো ভালো করে শুনেন, তাহলে বায়ানটা বুঝে আসবে আপনাকে। সেটা কি? এখানে যেটি লোক আছে, মনে করেন কারোর নাম হলো সেলিম। কি বললাম? সেলিম। কি বললাম? সেলিম। এটা উদাহরণ। আল্লাহর ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা কিয়ামতের দিন এই সেলিমকে ধরেছেন, জাহান্নামের ফেরেশতা। কি বলছে? সেলিম জাহান্নাম যাও। ভালো করে শুনেন উদাহরণ। তখন সেলিম বলবে যাব না জাহান্নাম। বলুন সবাই, জাহান্নাম যাব না। তো না যা, না যাব না। তখন ফেরেশতাটা বলবেন আল্লাহকে, আল্লাহ তোমার সেলিম বান্দা জাহান্নাম যাবে না বলছে যে। তখন আল্লাহ বলবেন, ভালো করে দেখেন, এ সেলিম গেলি? তখন আপনি বলবেন, মনে করেন আপনি সেলিম, আপনি বলবেন আল্লাহ কেনে যাব? জিজ্ঞাসা করবে তো, আল্লাহ কেনে জাহান্নাম যাব? তো বলছে তখন যদি 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 আল্লাহ বলে দেয় তোরা গুনাহ করেছিস তাই তোরা জাহান্নাম যা, তুই জাহান্নাম যা, তো বলছেন বান্দার কোনো লস নাই, বান্দা বিপদে পড়বে না, আল্লাহ বিপদে পড়বেন, আল্লাহ প্রশ্নর মুখোমুখি পড়বেন। বলে হ্যাঁ। কেন? যদি আল্লাহ বলে দেয় তোরা গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন এই সেলিম মানে আপনি, আমি বলবো আল্লাহ তোমার নবী বলেছেন কুল্লু বানি আদামিন খাত্তা, আমরা ভুল করব, আদম সন্তান ভুল করবে, গুনাহ করবে, তাহলে মানুষের ডিউটি হলো গুনাহ করা। ঠিক না বলেন? আল্লাহকে তখন সেলিম বলবে আল্লাহ আমাদের ডিউটি গুনাহ করা, আমি গুনাহ করেছি মানে আমি আমার ডিউটি পালন করেছি। আল্লাহ তুমি বলেছো আমার নাম গাফফার, আল্লাহ তুমি বলেছো আমার নাম গাফফার, আমি ক্ষমা করনেওয়ালা, তাহলে আল্লাহর ডিউটি ক্ষমা করা, বান্দার ডিউটি গুনাহ করা। তখন সেলিম বলবেন আল্লাহ আমি আমার ডিউটি পালন করেছি, গুনাহ করেছি, আল্লাহ তোমার ডিউটি ক্ষমা করা, তুমি কেন ডিউটি পালন করো না? প্রশ্নের মুখোমুখি কে হলো? বলুন কে হলো? আল্লাহ হলো। হলো কিনা? এজন্য তিনি বলছেন, আল্লাহ তখন বলবেন রে বান্দা আমি বড় দয়ালু মেহেরবান, আমার অনেক দয়া, আমি তোদের গুনার কারণে জাহান্নাম দিব না, আমি তোদেরকে পাপের কারণে জাহান্নাম দিব না। তো জাহান্নাম দেবেন কেন? জাহান্নাম যাবেন কেন? জাহান্নাম দেবেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা আমার অনেক দয়া, তোরা আমার কাছে ক্ষমা না চাওয়ার কারণে জাহান্নাম যা, আমার কাছে তওবা ইস্তিগফার না করার কারণে জাহান্নাম যা, আমার অনেক দয়া, আমি তোদের শয়নে স্বপনে জাগরণে উঠাতে বসাতে বলেছিলাম এসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও, আমার নাম গাফফার, আমি তোমাদের ক্ষমা করে দেব, আমার অনেক দয়া। কিন্তু হতভাগা মানুষ রে, আমি এতবার তোদের ডাকলাম কিন্তু তোরা আমার কাছে ক্ষমা চাইলি না, অতএব আমি তোদের গুনার কারণে জাহান্নাম দিব না, গুনাহগুলো আমার কাছে স্বীকার না করার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে, ইস্তেগফার না করার কারণে জাহান্নাম যাও। ও মুসলমান, আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া। দেখেন আল্লাহর কত দয়া। তাফসীরের প্রায় সব কিতাবেই পাবেন, আপনি এখন খুলেন বাংলা তাফসীরে ফাতহুল মাজিদ, আরো যেগুলো তাফসীর আছে খুলেন পেয়ে যাবেন। কি আছে? দুটি দলের কিছু লোক, দুই গ্রুপের কিছু লোক বিশ্ব নবীর কাছে এসে বলছেন ও নবী মুহাম্মদ, দুটি গ্রুপের কিছু কিছু লোক এসেছে বলছেন ও নবী মুহাম্মদ তুমি তো শান্তির কথা বলছো,
মানবতার কথা বলছো, কল্যাণের কথা বলো। ও নবী তুমি বলো, আমরা জীবনে অনেক মার্ডার করেছি, আমরা জীবনে অনেক মার্ডার করেছি, অনেক মানুষকে হত্যা করেছি, জবাই করে দিয়েছি। ও নবী মুহাম্মদ, আমাদের হত্যার পাপের ব্যাপারে ইসলাম কি বলেছে তুমি বলে দাও। অপর দলের লোক এসে বলছেন, ও নবী মুহাম্মদ তুমি বলো, আমরা জীবনে অনেক জিনা করেছি, ব্যভিচার করেছি, অনেক মেয়ের ইজ্জত নষ্ট করেছি। আমাদের জিনার পাপের ব্যাপারে, আমাদের ব্যভিচারের ব্যাপারে ইসলাম কি বলে, তোমার শান্তির ধর্ম কি বলে বলো, তোমার দয়ালু মেহেরবান আল্লাহ কি বলেছে তুমি বলো। এরা যখন আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে তার ফেরেশতাকে বলছেন, জিবরাইল তুমি যাও আমার নবীকে গিয়ে বলে দাও, ওই দুই দলের লোকেরা আমার নবীকে আমি দয়ালু কেমন দয়ালু এটা জানতে চেয়েছে, জিজ্ঞাসা করেছে, ওদের পাপ দিয়ে আমি কেমন দয়ালু সেটা জানতে চাইছে, তুমি যে তাদেরকে বলে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, নবী হে তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আল্লাহর বান্দারা, হে গুনাহগারেরা, হে জালিমেরা, যারা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছ, যারা জিনা করেছ, মানুষ মার্ডার করেছ, ব্যভিচার করেছ, নিজেদের উপরে জুলুম করেছ, আমি আল্লাহ বলছেন শুনে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তিনি আল্লাহ কত দয়ালু রে, তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন, তিনি চরম পরম ক্ষমা করনেওয়ালা, তিনি বড়ই দয়ালু মেহেরবান দয়ালু রহমান, কে পারে বুঝিতে তো শান, দয়ালু রহমান, কে পারে বুঝিতে তোমার শান। এবার দেখি একটু আপনাদেরকে একটা একটা করে পাপীদের পরিচয়গুলো দেখিয়ে দিই। দেখেন আল্লাহ কত বড় পাপীদেরকে ক্ষমা করেছেন, খালি একটু আমার দিকে দেখেন। আপনি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করেছি, চাচা ও চাচা জীবনে কি পাপ করেছেন, কিছু কিছু লোক পাপ করার পর ঝুম ধরে বসে থাকে। আমাদের আসাম একটা প্রবাদ আছে, কি জানেন, বলে মা বাবু একবার আই দে যাই দে, মা বাই হুলে দে। এ কথা বললে আপনারা বুঝতে পারলেন না তো। দেখবেন কিছু কিছু লোক গুনাহ টোনা করার পর ফিরেও না, আগায়ও না, মানে তওবা করে না, ভালো কাজও করে না, বলছে আল্লাহ আমাকে মাফ করবে না, আমি তো গুনাহ করে নিয়েছি, আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আপনাকে দুইটি লোক আপনার সামনে পেশ করছি, দুটি লোক, দুটি মানুষ আপনার সামনে আমি উপস্থাপন করছি। দেখেন বুখারীতে দুবার এসেছে হাদিসটি, ওলামা একরাম যারা আছেন, ইনি আছেন, আর কেউ থাকলে দেখেন, আশরাফার রাজুলুন, বুখারীতে দুবার এই কথাটা এসেছে হাদিসে। কি বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইলের জামানায় একজন লোক অনেক পাপ করেছে, অনেক গুনাহ করেছে। সে লোকটা বলছেন আমার চাইতে পাপী মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। সাথে সে বলছে আমি এমন কোন পাপ নাই যেটা করি না, আমার দ্বারা সব হয়ে গেছে। যখন সে লোকটা একটু বয়স হয়েছে, প্রাপ্ত বয়স হয়েছে, সে গুনাহগার লোকটা তার ছেলেদেরকে ডেকে নিয়ে বলছে, বেটা রে, ওরে আমার সন্তানেরা শোনো, তোমার বাবা এমন কোন পাপ নাই যেটা করে নাই, অতএব তোমার বাপ যখন মরবে তোমার বাপকে আল্লাহ জাহান্নাম দিবে। অতএব বেটা রে,
তোমার বাপকে যেন আল্লাহ না ধরতে পারে বেটা। আমি যখন মারা যাব বেটা, আমার লাশকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে। আমি যখন মরে যাব বেটা, আমার দেহটাকে তোমরা সমুদ্রের তীরে নিয়ে যাবে। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পর আমার লাশকে তোমরা পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দেবে বেটা। ছাই করে দেওয়ার পর ওই ছাইগুলোকে দুই ভাগ করে দেবে। কলা নিসফাহু ফিল বাররে ও নিসফাহু ফিল বাহরে। দুই ভাগ করে দেওয়ার পর এক ভাগ ছাইকে তোমরা সমুদ্রে ভাসিয়ে দেবে, আর অপর ভাগ ছাইকে তোমরা আপনার হাওয়াতে উড়িয়ে দিবে। কেন কেন কেন? আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। লোকটার বিশ্বাস যে আমি এত পাপ করেছি, আমার চাইতে পাপী আর কেউ নাই, মরলেই আল্লাহ আমাকে জাহান্নাম দিবে, অতএব আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। যখন লোকটা মারা যায়, ছেলেরা তার বাবার দেহটাকে, লাশকে নিয়ে সমুদ্রের তীরে গেল। জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়ার পর দুটি ভাগ করে দিল। দুই ভাগ করে এক ভাগ ছাইকে সমুদ্রে পানিতে না ভাসিয়ে দিল, অপর ভাগ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল। কেন? আমার বাপকে যেন আল্লাহ ধরতে না পারে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও সমুদ্র পানি রে, ও আটলান্টিক মহাসাগরের পানি শুনে নাও, অমুক বান্দার ছাই যত দূর নিয়ে গেছ না কেন, ওই ছাইগুলোকে তুমি আমার সামনে জমা করে দাও। পানি সমুদ্র আল্লাহর কথা শুনে সঙ্গে সঙ্গে তার ছাইগুলো আল্লাহর সামনে জমা করবেন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওর পানি থেকে নেওয়ার পর আল্লাহ বলবেন, ও হাওয়া, ও বাতাস, ও হাওয়া, ও বাতাস, তুমি শুনে নাও, আমার অমুক বান্দার ছাই তুমি যত দূর নিয়ে গেছো না কেন, ছাইগুলো আমার সামনে জমা করে দাও। পানি জমা করবে, হাওয়া তার ছাইগুলো জমা করে দেওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই ছাইগুলো থেকে তাকে মানুষের উপনীত করবেন। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ওরে আমার গুনাহগার বান্দা, ওরে আমার পাপিষ্ট বান্দা, ওরে আমার গুনাহগার বান্দা, তুমি গুনাহগার এটা আমার জানা আছে, আমি না জানা নয়, তবে আমি জানতে চাইছি তোমার কাছ থেকে। তুমি বলো, তুমি তোমার সন্তানদেরকে এই ওসিয়ত কেন করেছিলা? তুমি তোমার ছেলে মেয়েদেরকে এই ওসিয়ত, এই আদেশ কেন করেছিলা? লোকটা বলছেন, আল্লাহ আপনি সব জানেন, এরপরেও জানতে চাইছেন। শুনেলেন, পৃথিবীর কোনো ভয় নাই, পৃথিবীর কারো ভয় নাই, দুনিয়ার কারো ভয় নাই। আয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধুমাত্র আপনার ভয় এই কাজ করেছিলাম যেন আপনি আমাকে ধরতে না পারেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দারে তুমি আমাকে ভয় করেছিলা, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া, তুমি জানো না আমার কত দয়া। ফাগাফারা লাহু, যাও যাও যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। লোকটা বলেছে, আমি বিরাট বড় বড় পাপ করেছি, এরপরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। অতএব মুসলমান, আমার আল্লাহ বান্দার উপরে অনেক দয়া, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। শুধু আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে, তিনি বড়ই দয়ালু মেহেরবান। ইসরায়েলি দুটি ঘটনা বলছি, ইসরায়েলে একটা ঘটনা বলছি, আমি আগেই বলছি ইসরায়েলি ঘটনাতে অনেক সমস্যা আছে। যেরকম তাফসির, এই পুরাতন যেগুলো তাফসির আছে ওগুলোতে আছে ঘটনাগুলো, ওতে রিসার্চ করা নাই। আর আমি আগেই কথাটা কেন বলছি জানেন? আপনি বলবেন কি দরকার বলা, যেটা কোনো রিসার্চ নেই সেটা বলবেন কেন? আমি আগেই বলছি কথাটা এই, এটা কোনো আমল নয় যে আপনাকে একটা আমল বলে দিলাম যার কোনো তদন্ত নাই, এমনটা নয়, কোনো আমল নয়, একটা খালি গুরুত্ব বুঝাতে চাইছি, এটা একটা গুরুত্ব বুঝাতে চাইছি। সেটা কি? কিয়ামতের দিন দুটি লোককে আল্লাহ একসঙ্গে বলছেন, কি জানেন? কি বলছেন? যাও জাহান্নাম যাও। দুটি লোককে একসঙ্গে বলছে, যাও জাহান্নাম যাও, জাহান্নাম যাও। এই আদেশটা শোনার পর, এই হুকুমটা শোনার পর একটা লোক
দুইজনের ভিতরে একজন এত জোরে জাহান্নামের দিকে দৌড়ছে, মনে হচ্ছে জাহান্নামটা ভালো জায়গা, ওকে ভালো জায়গায় যেতে বলেছে। আরেকটা লোক, 2 নম্বর লোকটা এক পা আগাচ্ছে আর এক পা পেছন দিকে আসছে। এক পা আগাচ্ছে, এক পা আগাচ্ছে, ঘোরাবো, এক পা আগাচ্ছে আর এক পা আপনার কিনা পিছেছে। মানে লোকটা আমি দেখাচ্ছি, আপনারা বুঝতে পারছেন কিনা সেটা কি, এরকম এক পা জাহান্নামের দিকে যাচ্ছে, আবার আল্লাহর দিকে পেছন দিকে তাকাচ্ছে। বাস এক পা আকাশের ওই জাহান্নামের দিকে দিচ্ছে, আবার পেছনে আল্লাহর দিকে তাকাচ্ছে। 2টা লোক মনে আছে কি, একজন দৌড়ে দৌড়ে যাচ্ছে জাহান্নামের দিকে, আরেকজন জাহান্নামের দিকে এক পা আগাচ্ছে, আবার পেছন দিকে তাকাচ্ছে। আল্লাহ এবার বলছে থেমে যাও। আল্লাহ 2 জনকে বলছে থেমে যাও, থেমে যাও, থেমে যাও। যে লোকটা জোরে জোরে জাহান্নাম যাচ্ছে, ওই লোকটাকে আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা, জাহান্নাম বলে কি ভয় লাগে না? জাহান্নামের দিকে দৌড়ে 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 যাচ্ছ, জাহান্নাম বলে কি ভয় লাগছে না? কেন এত আনন্দের সঙ্গে যাও? লোকটা বলছেন আল্লাহ, লোকটা বলছেন আল্লাহ, পৃথিবীতে 70 বছর 80 বছর সময় পেয়েছিলাম, কিন্তু আপনার একটাও আদেশ মানতে পারি নাই, আপনার একটাও হুকুম মানতে পারি নাই। আল্লাহ, যখন আপনি বললেন যা জাহান্নামের দিকে যা, ওই আদেশটাকে আমি আনন্দের সঙ্গে মানতে লাগলাম, আর আমি মনে মনে ভাবতে লাগলাম আমি আল্লাহর একটা হুকুম তো মানতে পারলাম। আল্লাহ শুনেছে আপনার 99টি দয়া থাকবে, এজন্য আপনার একটা আদেশ মেনে আমি জাহান্নামের দিকে যাচ্ছিলাম, আর মনে মনে বলছিলাম আমি আল্লাহর একটা আদেশ মানলাম, এজন্য আল্লাহ খুশি হয়ে যদি বলে দেয় ওরে আমার বান্দা তোকে আর জাহান্নাম যেতে হবে না, এজন্য আমি জাহান্নামের দিকে দৌড়ে 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 যাচ্ছিলাম। আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমার কত দয়া, আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমার কত মায়া, তুমি জানো আমার কত দয়া, যাও যাও জান্নাতে চলে যাও, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। দ্বিতীয় লোকটা এক পা জাহান্নামের দিকে যাচ্ছে, আবার পেছন দিকে তাকাচ্ছে আল্লাহর দিকে, আবার একবার আগায় আল্লাহর দিকে তাকায়। এই অবস্থা দেখতে দেখতে আল্লাহ বলছেন এই তুই কি জাহান্নাম যেতে ইচ্ছা করে না? আমার আদেশ কি মানতে ইচ্ছা করে না? মন কি চাইছে না যে তোরা আমার আদেশ মানবি? ভয় লাগে না এখনো জাহান্নাম বলে? একবার জাহান্নামের দিকে যাও, আবার আমার দিকে পিছনে তাকাও কেন? এবার লোকটা বলছেন আল্লাহ শুনেছি তোমার নবী বলেছে তোমার আজকে 99টি দয়া থাকবে, এই জন্য আমি বারবার আপনার দিকে তাকাচ্ছিলাম। কেন কেন? আল্লাহ যদি দয়া করে একবার বলে দেয় রে তোকে জাহান্নাম যেতে হবে না, এজন্য আমি বারবার তোমার দিকে পেছন দিকে তাকাচ্ছিলাম। আল্লাহ তখন বলবা ও বান্দা তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না আমার কত মায়া, যাও যাও জান্নাত চলে যাও, তোমাকেও জাহান্নাম যেতে হবে না। অতএব মুমিন রে আল্লাহর অনেক দয়া, আল্লাহর অনেক মায়া। বুখারীতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রাবি, সবার জানা হাদিস, আমি রিপিট করছি জানেন, আপনারা শুনেছেন বানি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষকে মার্ডার করেছিল। শুনেছেন তো? এটা লোক আবার শুনেন, দেখেন আল্লাহর কত দয়া। এক কম 100 জন লোককে মার্ডার করেছে। তো মার্ডার করার পর ওর বুক ভিতর খালি থাকাম করছে। কি করছে? আমি এতগুলো লোককে মার্ডার করলাম, আমি কি জান্নাত যাব না? আমি এতগুলো লোককে মার্ডার করলাম, আমি কি জান্নাত যাব না? আমার কি ক্ষমা নেই? তো তখন একজন আবেদের কাছে গেছে। আবেদ মুর্শিদাবাদের লোক, আমি বুঝাতে পারবো কিনা এটা। আমাদের দিকে বলে মুন্সি, আপনাদের দিকে কি বলে দেখবেন কিছু লোক থাকে সমাজে, মসজিদে আজান দেয়, ঝাড়টার দেয়, কোরআন পড়তে জানে, নামাজটা টুকটাক পড়াতে জানে, ওকে কি বলে?
কিন্তু মুলবি নয়, মুন্সি। মুন্সি বলে, আমাদের দিকেও মুন্সি বলে। তো ওই রকম একজন মুন্সি টাইপের লোক, সে লোকটা 99 জন মানুষকে মারার করার পর একজন ওই রকম মুন্সির মতন লোক, মানে আবেদ, আলেম নয়, আবেদের কাছে যে বলছেন আনাহু তৌবা। ভাই, এরকম মানুষের কি ক্ষমা আছে? এরকম লোকের কি ক্ষমা হয়? এরকম মানুষকে কি আল্লাহ মাফ করে দেয়? সে মুন্সি তো আর জানে না যে আল্লাহর কতটা দয়া, বুঝতে পারেননি? মুন্সি তো আর জানে না যে আল্লাহর কত মায়া। এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি মাঝখানে, যেমন তেমন মুলবিদের কাছে ফতোয়া নিবেন না। আজকে ফতোয়া দেওয়াটা মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়, মনে যার আসছে সেই ঢালাই করে পার্সেল করে দিল ফতোয়া, মানে কোনো পরোয়া করে না। ফতোয়া আলাদা জিনিস, এই জন্য সবার কাছে ফতোয়া নিবেন না। উল্টো পাল্টা ফতোয়া নিতে গেলে আপনিও গুমরা হবেন, সেও গুমরা হবে। আর এই লোকটা দেখেন এখন মরে যাবে, মারা যাবে ফতোয়া দেওয়ার কারণে, ভুল ফতোয়া দেওয়ার কারণে। দেখেন লোকটা যে বলছেন ভাই এমন লোকের কি ক্ষমা আছে? বলে কেমন লোক? বলে যে লোকটা 99 জন মানুষকে মার্ডার করেছে। এখন মুন্সি তো আর জানে না যে আল্লাহর কত দয়া। মুন্সি তখন বলছে 99 জন মানুষকে মার্ডার করে তুমি আবার ক্ষমা খুঁজো? ধর্মটাকে তুমি পাগলা পেয়েছ? ও তো আর জানে না। মিয়া, তুমি 99 জন মানুষকে মার্ডার করেও তুমি তওবা খুঁজো? ছি ছি ছি, লা লা, না না, আল্লাহ তোমাকে মাফ করবে না, হতেই পারে না। এতটি মার্ডার করে তুমি ক্ষমা চাইছো, আল্লাহ ক্ষমা করবে না। তখন সে হত্যাকারী বলছে হায় হায় হায়, এতগুলো লোককে মার্ডার করে যদি আমি ক্ষমা নাই পেলাম, জান্নাত নাই পেলাম, তাহলে সেঞ্চুরি হতে বাকি আছে কয়জন? একজন। তখন বলছে মিয়া তুমি রেডি হয়ে যাও, তুমি বেঁচে থেকে কি করবে? তুমি রেডি হয়ে যাও। ওকেও মার্ডার করলো, কতটা হলো? 100টা হলো, সেঞ্চুরি হয়ে গেল। 100টা লোককে মার্ডার করার পরে ওর ভিতর কিন্তু কাজ করছে, ভয় লাগছে। ভাই আমার কি ক্ষমা নেই? আমি কি ক্ষমা পাবো না? মনে করেন এই গ্রাম চাটাই ডুবি নাকি নতুন গ্রাম, এই গ্রামেই ধরেন কোথাও কয়েকটা লোক বসে আছে, সেই জায়গাতে যে ওই 100টা মার্ডারকারী দিয়ে বলছে ভাই আমার জীবনে এরকম ঘটনায় 100 জন মানুষ মার্ডার করেছি, তো আমাকে কি ফতোয়া দিতে পারবে না? তখন বলছে পারবে না মানে? পারবে না মানে চলে যাও চুয়াপুকুর মাদ্রাসায়, চলে যাও। চুয়াপুকুর মাদ্রাসায় বিরাট বড় বড় মুলবি আছে, ওখানে চলে যাও, ওরা ফতোয়া দিতে পারবে। যাও যাও, ওখানে যাও। এবার লোকটা চুয়াপুকুর মাদ্রাসা যেতে লাগলো নতুন গ্রাম থেকে, ভালো করে বুঝেন। যেতে 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 লোকটা রাস্তাতেই তার সময় শেষ, মানে হায়াত শেষ, লোকটা মারা যাবে। চুয়াপুকুর মাদ্রাসা যেতে যেতে রাস্তাতেই তার মত হচ্ছে। নবীজি বলছেন যখন লোকটা মারা যায় সে তার বুককে এইভাবে উপর দিকে আগিয়ে দিচ্ছিল, মানে চুয়াপুকুর মাদ্রাসার দিকে, ভালো করে বুঝেন। মানে সে বুকটা ওইদিকে বাড়িয়ে দিয়ে বলতে চাইছিলে আল্লাহ আমি 100 জন মানুষ মারার করেছি, এটা আমি অস্বীকার করছি না, তবে আমি ক্ষমা খুঁজছিলাম। মারা গেছে। জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এসেছে। জান্নাতের ফেরেশতা বলছে আমরা নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতা বলছে না আমরা নিয়ে যাব। এই ফেরেশতারা গন্ডগোল করছে। আল্লাহ বলছেন থেমে যাও, থেমে যাও, আমি আহকামুল হাকিমিন, তোমাদের বিচার করব, বলো কি নিয়ে সমস্যা? জান্নাতি ফেরেশতা বলছেন আল্লাহ আমরা নিয়ে যাব। জাহান্নামী ফেরেশতা বলছে তুই কেন নিয়ে যাবি? আমি নিয়ে যাব। তুই কেন নিতে চাইছিস? বলে লোকটাতে 100 জন মানুষ মার্ডার করেছে। জান্নাতি ফেরেশতা বলছে লোকটা তো ক্ষমা খুঁজছিল। আল্লাহ বলছে থেমে যাও, আর গন্ডগোল করো না, আমি আহকামুল হাকিমিন, তোমাদের আজকে বিচার করো। আল্লাহ থামিয়ে দিয়ে বলছেন নতুন গ্রামকে এবং যে গ্রাম যাচ্ছিল চুয়াপুকুরকে, নতুন গ্রামকে বলছে তাবাতু, তুমি একটু পিছিয়ে যাও। গ্রামকে বলছে আল্লাহ তুমি একটু পিছিয়ে যাও। আল্লাহ মাপবে, মাপতে চাইছেন যে কত দূর হেঁটেছে আর কত পথ বাকি আছে। চুয়াপুকুরে যেতে যেতে কতটা রাস্তা গিয়েছিল আর কতটা বাকি ছিল মাপতে লাগিয়ে আল্লাহ নতুন গ্রামকে বলছে তাবাতু, তুমি একটু পিছিয়ে যাও। নতুন গ্রাম পিছিয়ে গেল এবং যে চুয়াপুকুর মাদ্রাসা যাচ্ছিল সেই মাদ্রাসাকে বলছে তাকাররাবিন, তুমি একটু আগিয়ে এসো। এবার বলুন মাদ্রাসা আগিয়ে এলো, গ্রামটা পিছিয়ে গেল, তাহলে কোন দিক ভারী হবে? যত বেশি হেঁটেছে অল্প বাকি আছে, এরকম হবে কি হবে না?
যদিও কম, কিন্তু গ্রাম পিছিয়ে গেলে কম বেশি হবে, জায়গাটা হবে কেবে না। এবার আল্লাহ মাপতে লাগিয়ে দিয়ে চোয়া পুকুরে গিয়ে এলো, এই গ্রাম পিছিয়ে গেল। ফেরেশতারা মেপে বলছে আল্লাহ অনেক দূর হেঁটেছে। আসলে অনেক দূর লয়, গ্রামকে আল্লাহ পিছিয়ে দিয়েছে যেন অনেক দূর হয়েছে। এরপরে বলছে আল্লাহ একটু বাকি ছিল, বাকি তো একটু হবে, কারণ গ্রাম জাগিয়েছে, বুঝতে পারেনি, গ্রাম এগিয়ে গেছে। এবার আল্লাহকে বলছে আল্লাহ অনেক দূর হেঁটেছে, মাত্র একটু বাকি ছিল। তখন আল্লাহ বলছে মানে আল্লাহ চাইছে আমি একে ক্ষমা করব। তখন আল্লাহ বলছে এই বান্দা ক্ষমা চাইছিল, এই লোকটা ক্ষমা চাচ্ছিল, আর একটু গেলেই ক্ষমার ফতোয়াটা পেয়ে যেত, তো আমি লোকটাকে ক্ষমা করে দিলাম। ফাগাফার আল্লাহ, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। তাহলে 100 জন মার্ডারকারী, হত্যাকারী আল্লাহর জান্নাত পেয়ে গেল। অতএব মুমিন রে, আল্লাহর অনেক দয়া, তিনার অনেক দয়া, তিনার কাছে ক্ষমা চাও, তিনি তোমাকে দয়া করে ক্ষমা করে দেবে। তিনার নাম গফফার। নবীজির কাছে কিছু যুদ্ধের বন্দী এসেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যুদ্ধের বন্দিনী মেয়ে ছেলে মা বোনেরা, লজ্জা করিয়েন না, দিনের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, জানার ব্যাপারে লজ্জা করলে হবে না। তো উমর ইবনুল খাত্তাব বলছেন যে মেয়েদেরকে ধরে নিয়ে আনা হয়েছে যুদ্ধের ময়দান থেকে, কিছু কিছু মেয়েদের স্তন থেকে দুধ ঝরে পড়ছে। কথাটা আপনারা নিতে পারছেন কেমন ভাবে, বাচ্চারা বুঝতে পারছে না হয়তো। দেখবেন মায়ের স্তনে যখন প্রচুর দুধ জমা হয়ে যায়, বাচ্চাকে যদি দুধ না খেতে পারেন ব্যথা করবে, ঝরে বেরিয়ে যাবে, থাকতে পারবে না। তো উমর ইবনুল খাত্তাব বলছেন তাদেরকে ধরে নিয়ে আনা হয়েছে যুদ্ধের ময়দান থেকে, তাদের সঙ্গে কোনো ছেলে পেলে ছিল না, মানে নিজের প্রত্যেকে ছেলে আনতে পারেনি, কারো কারো আছে কিন্তু সবার নাই। তো একটা মেয়ে তার স্তনে দুধ জমা হয়ে গেছে, দুধ ঝরে পড়ছে, থাকতে পারছে না মেয়েটা বাচ্চা উন্নয়ন করছে, খুঁজাখুঁজি করছে যে কাউকে যদি পাই তো আমি বাচ্চাকে দুধ পান করবো, সে আমার হোক আর যার হোক, বাচ্চা হলেই হলো। নবীজি বলছেন শোনো, এই মেয়েটা বাচ্চা খুঁজতে খুঁজতে একটা অন্যের মেয়ে বাচ্চা পেল, বাচ্চাটা কিন্তু নিজের নয়, অন্যের বাচ্চা পেল। নবীজি বলছেন বাচ্চাটাকে জড়িয়ে নিয়ে ব্লাউজটাকে তুলে দিয়ে বাচ্চার মুখে বোটাটা দিল, বাচ্চা দুধ টানছে, মা আনন্দ পাচ্ছে। এই মাটা, এই মেয়েটা অন্যের বাচ্চাকে দয়া করলো, বলুন দয়া করলো করলো না? নবীজি বলছেন ও আমার সাহাবীরা তোমরা বলো, যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত দয়া করে, এত মায়া করে, এত স্নেহ করে, এত দয়া করে, ওই মেয়েটা নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে কি বলো? পারবে? যে মেয়েটা অন্যের বাচ্চাকে এত দয়া করে, নিজের বাচ্চাকে কোনোদিন আগুনে পোড়াতে পারবে না, নিজের বাচ্চাকে অনেক 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 বেশি দয়া করবেন। আল্লাহর নবী বলছেন উম্মত রে, এই মেয়েটা তার বাচ্চাকে যতটা দয়া করে, দয়াবান, ওর চাইতে আল্লাহ তার বান্দার উপরে অনেক 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 গুণ বেশি দয়ালু। আল্লাহ তার বান্দাদের উপরে অনেক অনেক গুণে বেশি দয়ালু। অতএব মানুষ রে, আল্লাহর অনেক দয়া, তিনার নাম রহমান। আরেকটা আপনাদের দিই, এটা খুশির খবর, খুশি আনন্দ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথাটা শুনেন, আমি আপনাদেরকে এই কথাটা অনুরোধ করছি আপনাদেরকে শোনার জন্য, মা বলা শুনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পৃথিবীর কেউ নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। জাবের বর্ণনা করছেন, আল্লাহ নবী বলেছেন কেউ নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবে না। যখন বলছেন সাহাবীরা বড় করে দেখছি, সুবহানাল্লাহ, কি বলছে? এরপরে নবী বলছেন কেউ নিজের আমলের যোগ্যতায় জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। অবাক কথা। তাহলে নামাজ পড়ে যদি জান্নাত না যাওয়া যায়, জলসা করে যদি জান্নাত না যাওয়া যায়, জাহান্নাম থেকে না বাঁচা যায়,
বাঁচবো কিভাবে? নবীজি বলছেন শুধু তোমরা নয়, আমি নবী মুহাম্মদও নিজের আমল দিয়ে জান্নাত যেতে পারবো না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবো না। কেন? জান্নাত যাবে কি করে, জান্নাত পাবো কি করে? নবীজি বলছেন আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যাবে না। আল্লাহ যদি মানুষের উপরে দয়া না করে, মানুষের ক্ষমতা হবে না সে আল্লাহর জান্নাতে যাবে। অতএব আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যাবে না, কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আল্লাহর দয়া লাগবেই লাগবে। তার কারণ আল্লাহ যদি মানুষের কাছে একদিনের হিসাব চাই, হিসাব দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না, কারো হবে না। যেটি লোক আছেন, একটা কথা আমি মাঝখানে বলছি, কেউ দুঃখ করিয়েন না, বক্তব্য সারাংশের দিকে আমি নিয়ে যাচ্ছি। কারণ যা উঠেছিলাম, যা দেখেছিলাম তা নাই। কথা হচ্ছে এখন আমার ঘড়িতে ভাই 10 বাজে, 10 বাজে। আপনাদের কাছে বেশি লয়, আর মাত্র 20 মিনিট টাইম চাইছি, বাস পাক্কা 1:30তে ছাড়ব। আপনারা একবার সবাই একটু বলেন তো ইনশাল্লাহ উঠবো না? সবাই বলুন, সবাইকে বলতে বলেছে ভাই, ইনশাল্লাহ বললে গুনাহ হয় না তো? বলুন ইনশাল্লাহ উঠবো না। 20 বাজবে, আমার পরে কেউ আসবে? আমি একটু আপনাদেরকে মৌখিকভাবে দোয়া দিব, আর আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। কারণ দোয়া শুনলে কি বলতে হয়? আমিন বলতে হয়। আমি একটু আপনাদের দিনী ভাই হয়ে দোয়া দিব, আপনারা আমার সঙ্গে আমিন বলবেন। মা বোনেরা আপনারাও আপনার জায়গায় বসে যান, কেউ উঠবেন না। ঠিক 1:30টার সময় আমি দোয়া করব। আমি আপনাদের মাত্র আর 2টি হাদিস শুনিয়ে আজকে একটা মসজিদ কেন্দ্রিক জালসা, আপনি দান করিয়েন না, বসেন। 1:30টার সময় উঠবেন, খালি একটু দোয়া দিয়ে যাবো, বাস বসেন। আমি আপনাকে আমার সিস্টেমে থাকতে দেন। এটা বললাম যে আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। কেন? আল্লাহ যদি মানুষের কাছে একদিনের হিসাব চাই, তো দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। হিসাব নেবেন, দেখেন আপনাকে দেখাচ্ছি একদিন হিসাব। ফজর থেকে শুরু করেন, আল্লাহ বলবেন বল একদিনই হিসাব দে, একদিন কি করে কাটালি বল। আমার দিকে দেখেন, তখন আপনি বলছেন ফজরের সময় উঠলাম, দেন নামাজ পড়লাম, আল্লাহ বলছে ঠিক আছে, ওটা দরকার ছিল, ভালো কাজ করেছি। তারপরে কি করলি? নামাজ পড়ার পর খানিক কোরআন পড়লাম, খুব ভালো। তারপরে কি করলি? এক কাপ চা খেলাম, ঠিক আছে। তারপরে কি করলি? একটু মাঠ গেলাম, একটু সবজি টুজি বাজার করলাম, ঠিক আছে। তারপরে কি করলি? একটু ঘুমালাম। তারপরে নিজস্ব কাজে গেলাম। তারপরে জোহরের সময় গোসল করে জোহরের নামাজ পড়লাম, ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু ঘুমালাম, তারপরে আসরের নামাজ পড়লাম, তারপরে একটু চায়ের দোকানে আড্ডা দিলাম। আল্লাহ বলছে কেন? আল্লাহ যদি আপনাকে বলে দেয় কেন তুই আড্ডা দিলি, এই কেনর উত্তর দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। আল্লাহ যদি খালি বলে দেয় কেন, বাস তোর চাকা গেল ফেসে, আর দাম পারা যাবে না। আল্লাহ যদি একদিনের হিসাব আপনার কাছে চাই, দেওয়ার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না, হবে না, হবে না। আজকের মুসলমানদের অন্তত হবেই না। খুব সাবধান। কি করছিলি রে? চায়ের দোকানে একটু দাঁড়িয়েছিলাম, কেন? বাস গেল। কি করছিলি? অমুক জায়গাতে গেল, কেন? অমুক জায়গাতে গিয়ে কেন? বাস ফেসে গেল। এই জন্য নবীজি একটা কথা বারবার বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও, আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দিও। কেন? আল্লাহ যদি কারো কাছে হিসাব চাই, দেওয়ার মতন ক্ষমতা কারো হবে না, হবে না, হবে না। বিনা হিসাব আপনাকে জান্নাত যেতে হবে আল্লাহর দয়ার মাধ্যম দিয়ে। বন্ধুরে আমার, খুশির খবর নেন, খুশির খবর নেন, খুশির খবর নেন। নবীজি বলছেন ওয়াদানি রব্বি, আমার রব আমাকে ওয়াদা দিয়েছেন। ওয়াদাটা কে দিয়েছেন? আল্লাহ। বলুন সবাই, কে দিয়েছে?
আল্লাহ নবীজি বলছেন ওয়াদানি রব্বি, আমার রব আমাকে ওয়াদা দিয়েছে। আল্লাহ ওয়াদা দিয়েছেন কাকে? না তো নবীকে। পৃথিবীর কারো ওয়াদা নয়, পৃথিবীর কাউকে নয়, স্বয়ং আল্লাহ তার নবীকে ওয়াদা করেছেন। ও নবী মুহাম্মদ, তুমি শুনে নাও, তোমার উম্মত উম্মতির ভিতরে 70,000 নারী পুরুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। আমার অনেক দয়া। 70,000 নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। প্রত্যেক 70-এ প্রত্যেক 1000-এ আরো 70 করে, এবং শেষে 3 মানুষকে আল্লাহ জান্নাত দিবে। অতএব বান্দারে, আমি কত দয়ালু মেহেরবান তোমরা জানো না। আমার অনেক দয়া, আমি তোমাদের জান্নাতে দিব। শেষের বেলায় আপনাকে এটুকুই বলছি, একটা লোক লাল গোলাপ প্ল্যাটফর্মে ভিক্ষা করছে। কি করছে? ভিক্ষা করছে। দেবাপ 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 দেবাপ। লোকটা কেমন গো? লোকটা কেমন? খুলে দাও মোবাইলটা। লোকটা কেমন? আমাকে দাও। লোকটা কেমন? লোকটা ন্যাংরা। লোকটা কেমন বললাম? ল্যাংরা, চোখে দেখতে পাই না, ন্যাংরা ন্যাংরা ন্যাংরা। শুধু তাই নয়, আমাকে দাও। শুধু তাই নয়, লোকটা কানা, চোখে দেখতেও পাই না, ল্যাংরা। আচ্ছা বলুন, ওই লোকটা কানা, যে লোকটা কানা চোখে দেখতে পায় না, পৃথিবীতে তাকে আমরা মূল্য দিই না, বা পৃথিবীতে সে বিরাট বড় বড় নিয়ামত থেকে বঞ্চিত, বিরাট বড় বড় নিয়ামত থেকে বঞ্চিত। এক মিনিট, কোথায় আছেন ভাই? কোথায় আছেন? আছেন কোথায়? থাকেন, আসছি একটু। তো সে লোকটার চোখ নাই মানে তার কোনো মূল্য নাই, সে তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই, পৃথিবীর নিয়ামত থেকে বঞ্চিত। আল্লাহ আপনাকে দুটো চোখ দিয়েছে, জন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে কত বড় নিয়ামত দিয়েছে আপনি জানেন? আল্লাহ আপনাকে পা দিয়েছে, কত নিয়ামত আপনাকে দিয়েছে, কত সুন্দর আপনার সংসার করছেন। যে লোকটার পা নাই, পৃথিবীতে তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই, তার কোনো মূল্য নাই। ভাইয়েরা, মায়েরা, অতএব আল্লাহর অনেক নিয়ামত আছে, আল্লাহর অনেক দয়া আছে। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। শেষের দিকে আপনাদেরকে একটা, এই ভাই উঠবেন না, আমি দোয়া করে দিয়ে যাব, আমি মুসাফির মানুষকে দোয়া করব। আপনাদের কাছে দান চাওয়ার মতন মন মানসিকতা আমার কাছে নাই। তবু আমি আপনাদের 10 জন নয়, 5 জন নয়, 15 জন নয়, যেটি লোক আছেন একটা লোকের কাছে একটা দান নিব, একজনের কাছে। কিন্তু কেউ উঠিয়েন না। আমি আপনার কাছে 15 মিনিট 20 মিনিট চাইতে পারবো না, একটা লোককে চাইছি, একটা লোক। সে কে? এখানে যেটি লোক আছেন, মা বোনেরা যেটি লোক আছেন, কেউ উঠিয়েন না। আমি একটা লোককে চাইছি, যে লোকটা আমার সামনে আসবেন, আমার সঙ্গে মুসাফা করবেন, আমি মুসাফা করব এবং আপনার জন্য একটু দোয়া করব, তা আজকের মতন বিদায় হব। একটা লোক, এখন পারলে এখন দিবেন, পরে পারলে পরে দিবেন। আমি আপনাদের কাছে চাপ দিব না, এখন পারলে এখন দিবেন, পরে পারলে পরে দিবেন। নগদে তো নগদে, বাকিতে তো বাকিতে। যেটি লোক আছেন, এখানে অনেকে আছেন, মা বোনদের ভিতরে আছেন, একটা লোক কেউ যদি বলেন যে মৌলানা আমি 5,000 টাকা দিব, একটু আপনি আমার জন্য, আপনি মুসাফির মানুষ, আমার পরিবারের জন্য, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, এরকম একটা লোককে কেউ হাত তুলবেন? আপনি এখন পারবেন না, আপনি পরে দিবেন। একটা কে আছেন আমার সামনে? আছেন যিনি আসবেন? একজন লোক কে আছেন আমার সামনে? আছেন যিনি দিবেন? মা বোনদের ভিতরে যদি কেউ দেওয়ার মতন থাকেন, একটা লোক, একজন মানুষ শুধু বলুন যে আমি দিব মৌলানা, আমি 5,000 টাকা, তবে আজকে পারবো না, আমি 1 মাস, 1 সপ্তাহ, 1-2 সপ্তাহের ভিতরে দিব। যিনি দিবেন তিনি হাত তুলে একটু আমার সামনে আসেন, আমি আপনার দিনী ভাই একটু মুসাফা করে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। ভাই কেউ আছেন? একজন চাইছি আপনাদের কাছে। যেটি লোক আছেন, মা বোনদের হতে পারেন, আপনাদেরও হতে পারেন, এখন পারবেন না, আপনি পরে দিবেন। যিনি পারবেন তিনি শুধু আসেন, বাকি কেউ উঠবেন না। একজন লোক 5,000 টাকা আপনাদের কাছে আবদার করছি। যদি কোনো আল্লাহর বান্দা মসজিদ প্রেমিক থাকেন, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভালোবেসে থাকেন, আপনি যদি সামর্থ্যবান হন, কোনোদিন সামর্থ্যবান না হন তো ভিন্ন কথা, যদি সামর্থ্যবান হন তো আপনি আসেন আমার সামনে,
আমি একটু মুসাফা করে আপনার দিনী ভাই হিসাবে, আমি মুসাফির হিসাবে আপনার সঙ্গে একটু, আপনার জন্য একটু দোয়া দিব, পরিবারের জন্য একটু দোয়া করব, মাতা পিতার জন্য একটু দোয়া করব। আল্লাহ আপনার দানকে যেন কবুল করেন, সেই নিয়তে আপনি আসবেন। একজন লোক, আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি, কোনো ব্যবসায়িক, কোনো রাজমিস্ত্রি, কোনো লেবার, কোনো দোকানদার, কোনো চাকরিজীবী, কোনো মাস্টার, ডাক্তার, দোকানদার, যেই স্তরের হোক না কেন, হন না কেন, একটা লোকের কাছে শুধু আমি চাইছি, এখানে যেটি লোক আছেন 5,000 টাকা দেওয়ার মতন কেউ নাই? একটা লোক শুধু বলেন, আমি দোয়া করে দিচ্ছি। আচ্ছা, মা বোনদের ভিতরে দেখেন তো, কমিটি ছেলেগুলো কই, মা বোনদের ভিতরে দেখেন কোন আল্লাহর বান্দি থাকেন, এখন পারবেন না পরে দিবেন। আর আমার এই নতুন গ্রাম অত্র এলাকার আপনাদের বাড়ি ঘর ভালো, আলহামদুলিল্লাহ, সব 7 পিটা বাড়ি আছে, অনেক ভালো। 5,000 টাকা দেওয়ার মতন একজনও নেই। কে হাত তুলেছে গো? আসলে আমার মুসলমান করতে চাইছি তো। আর মা বোনদের কাছে যান, আল্লাহর বান্দি যদি কেউ থাকেন, আল্লাহ আপনাকে খাদিজার মতন কবুল করুক, আমি দোয়া করে দিচ্ছি। আপনি দিবেন, যদি এখন না পারেন লিখবেন, আমি অমুকের স্ত্রী বা অমুকের মেয়ে, আমি দিয়ে দিব 1 মাসের ভিতরে, 1.5 মাসের ভিতরে। লেখান। এখানে কে আছেন? আপনি কি নাম ভাই? হজরত। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাবা মা আছে? সবাই আছে, মাশাআল্লাহ। আমার হজরত ভাই আমার আবদার রেখে, তিনি ওইখানে বসে যান, আমার আবদার রেখে তিনি বললেন যে 5,000 টাকা আমি দিব। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি তার জন্য দোয়া করব, আমি মুসাফির, তার জন্য দোয়া করব। মা বোনদের কাছে যান, একটা কাগজ কলম নিয়ে, মায়েরা আপনি লেখান, আমি অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, আমি 5,000 টাকা দিব, যদি কেউ পারেন তো। আমি আব্দুর রহমান স্টেজে আছি, আপনাদের জন্য একটু দোয়া করে আজকের মজলিস থেকে বিদায় হবো ইনশাআল্লাহ তাআলা। মিল্টনের শাশুড়ি? আচ্ছা, ভগবান গোলা থেকে দিল মোহাম্মদের শাশুড়ি, তিনি মিল্টনের শাশুড়ি দিল মোহাম্মদ 5,000 টাকা দিচ্ছেন। সে ভগবান গোলা না, ভগবান গোলা, মানে এটা লাল গোলা, এরপরে ভগবান গোলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। দুইজন লোক 5,000 টাকা করে পেলাম। আল্লাহ তাআলার কাছে আমি দুইজনের জন্য দোয়া দিব। আপনাদের জন্য দোয়া হবে, হবে না এমনটা নয়, দোয়া সবার জন্য হবে। তবে আমি 5,000 টাকা করে চাইলাম, একজনের কাছে চেয়েছিলাম, সেখানে আমি 2 জন পেলাম। আর কেউ পারবেন? কোন আল্লাহর বান্দা কেউ আছেন? 3 জন হন। কারণ আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি বেজোর এবং আমি বেজোর সংখ্যাকে ভালোবাসি। আচ্ছা, বেতর নামাজ, বেতির শব্দের অর্থ হলো বেজোর। বেতর নামাজ কয় রিকাত পড়েন আপনারা? কয় রিকাত? 1 রিকাত, 3 রিকাত, 5 রিকাত, এগুলোকে বলা হয় কি? বেজোর। তা আল্লাহ বেজোর, আল্লাহ বেজোরকে পছন্দ করেন। 2 জন হয়েছেন। আর কেউ পারবেন 5,000 টাকা? 3 নম্বরটা আর কেউ বলুন, যদি কেউ পারেন তো। যুবক ছেলেরা দাঁড়াও, যারা রাজমিস্ত্রি করো, আল্লাহ তোমাদের হালাল ইনকাম থেকে তোমরা দাও আল্লাহ রাস্তায়, বিনিময় কিছু পাবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নম্বরটা আর কেউ পারবেন? বলুন, আল্লাহর কেউ বান্দা? আপনার আপনার হবে না? বলুন, আপনাদের ভিতর দিকে বলুন, যারা বাকি আছে। ও কি মুমিন ভাই, হইল রে তোর বিদায় বেলার পালা। আর একটা বলুন, আমি 1 জন চেয়েছিলাম, 2 জন পেয়েছি। আমি 2 জন চাইনি, 1 জন চেয়েছিলাম, 2 জন পেয়েছি। এখন আমি আরেকজন চাইছি, কারণ 3 জন নিব, বেজুর সংখ্যা। বলুন, কেউ আল্লাহর কোনো বান্দা? আমি চাইছি যারা লেবারি আর রাজমিস্ত্রি করো, কষ্টের টাকা আল্লাহ রাস্তায় দাও, শ্রমিক টাকা আল্লাহ রাস্তায় দাও। আল্লাহ দেখো তোমার ইনকাম, রুজি রোজগারে বরকত দেবেই দেবে, ভরসা রাখো। নেই কোনো মিস্ত্রি, নেই কোনো ব্যবসায়িক, কৃষক, এই লালগোলা নতুন গ্রাম মসজিদকে ভালোবেসে। 3 নম্বরটা। আচ্ছা, আর কেউ আছে ওখানে? খাতাতে কেউ আছে? মেলেটি নাম বলতে হবে দেখি, তার দিলে বড়। আচ্ছা, সেলিম 5,000 টাকা। এগুলো কিন্তু আগের, আমার কাছে নয়। সেলিম 5,000, জয়দুল ইসলাম 10 বস্তা সিমেন্ট, জিয়ারুল 1,000 টাকা, ওয়াসিম 5 বস্তা সিমেন্ট, আচ্ছা মুফাজুল হক 3 কুইন্টাল রড, অনেক টাকার দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম।
আরেকটা কেউ পারবেন কি? আপনাদেরকে এই যে চাইছি, যেগুলো দিয়েছে ওগুলো আগে, এখন আমাকে দেয়, ওগুলো আগে লেখা হয়েছে। আমার কাছে 3 জন চাইছি, আর 1 জন কেউ হাত তুলুন দেখি কোন আল্লাহর বান্দা আবদারটা রাখেন আমার। দেখেন আল্লাহ আপনার আবদার রাখবে ইনশাআল্লাহ। বলুন তারপর। নাসির 30 ব্যাগ সিমেন্ট, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মিনারুল 15 ব্যাগ সিমেন্ট। শাকির সানাউল্লাহ 2 জন মিলে 1.5 কুইন্টাল রড। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহু খায়রান। বেনামি 1 কুইন্টাল রড। আচ্ছা, এগুলো অনেকগুলো আছে না সবটি? বেনামিতে 1 কুইন্টাল রড। জাহিরুল ইসলাম 2000 টাকা। আচ্ছা, জিসান আলী 1000 টাকা। আচ্ছা, এলালি নাকি এলাহি না এলালি তো এলাহিল। আচ্ছা, এলাহিল 500 টাকা। আচ্ছা, আব্দুর রহিম 10 বস্তা সিমেন্ট। আসগার 1 কুইন্টাল রড। সেন্টু শেখ 500 টাকা। উজির আলী 10 বস্তা সিমেন্ট। বেনামি 5000 টাকা। বেনামি 30 বস্তা সিমেন্ট। আর ডালিম 2000 টাকা। বেনামি কত? 4500 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। ভাইয়া আরেকটা লোক চাইছিলাম, যদি কেউ পারেন, বাস আর কিছু বলবো না, আপনাদের কাছ থেকে বিদায় হচ্ছি। যদি কেউ 1000 টাকা পারেন তো আমার সামনে একটু আসেন। যদি কেউ 1000 টাকা পারেন, 1000 টাকা কেউ পারবেন? 2 মিনিটের ভিতরে বলেন 1000 টাকা। আমি একটু মৌখিকভাবে দোয়া দিব আপনাদের কাছে। এটা বাইক রেডি রাখবেন, হ্যাঁ, আমার জন্য দাঁড়িয়েছি। বলুন কেউ আল্লাহর বান্দা 1000 টাকা যদি কেউ পারেন। রাত অনেক হয়ে গেছে, 1:30 বাজতে চলেছে। আরেকজন কেউ বলবেন আল্লাহর রাস্তায় 1000 টাকা? নাই, কেউ নাই? আল্লাহর কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দা? যাক, মা বোনদের কাছে আমি লাস্ট আবদার রাখছি, কোনো টাকা নাই, পয়সা নাই, দিবেন না, নাই তো নাই, কোনো ব্যাপার না। শেষের দিকে আমি এই কমিটি কাউকে বলবো, আপনারা সবাই এক কথাটা শুনেন। এখনো 4 মিনিট 5 মিনিট আছে। সেটা হলো কি, মুসলমান যদি বিসমিল্লাহ বলে কাউ কোনো কিছুতে হাত দেয় তাতে বরকত হয়। বিশ্বাস আছে তো? বিসমিল্লাহতে বরকত হবেই হবে। তা আমি মা বোনদের কাছে একটা চাদর পাঠাতে বলছি এই কমিটিকে। মা বোনদের কাছে যদি টাকা না থাকে, বিসমিল্লাহ বলে চাদর হাত দেন। তবে যদি 1 টাকা থাকে, মা বোনেরা 1 টাকা চাদর ফেলবেন না, দিয়ে যাবেন না। কই এটা চাদর পাঠান তো, চল কই এটা চাদর দেন। 1 টাকা থাকলে 1 টাকা দিবেন মা বোনেরা, না থাকলে না দিবেন। বিসমিল্লাহ বলে চাদরটাতে হাত দিবেন, আমার মা বোনদের কাছে আবদার। চলেন পাঠান, মা বোনদের কাছে পাঠান, তাড়াতাড়ি পাঠান, তাড়াতাড়ি পাঠান। মা বোনেরা একজনও বাদ যাবেন না। 1 টাকা 2 টাকা 5 টাকা যা আছে তা আছে, তাই দিবেন, না থাকলে না দিবেন, বিসমিল্লাহ বলে হাত দিবেন। মহিলাদের মধ্যে বেনামে 1000 টাকা। আচ্ছা, মা বোনদের ভিতরে বেনামে একজনে 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আচ্ছা, চাদরটা নিয়ে যান, চাদরটা তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। যার যা আছে তা দেন মা বোনেরা, না থাকলে না দিবেন, বিসমিল্লাহ বলে বরকত দেন, মসজিদের জন্য বরকত হোক। দেন এই চাদরটা, দেন দেন, তাড়াতাড়ি দেন। আর আপনাদের কাছে চাদর পাঠাবো না, আপনারা দিলেন 5000 টাকা দিলেন, আর কেউ দিলেন তো যাই হোক। আপনাদের যিনি দিনী ভাই আছেন, পারভেজ, তাড়াতাড়ি করুন, এখান থেকে হটতে হবে, হটো তাড়াতাড়ি। হ্যাঁ, আপনারা বসেন, আপনারা উঠবেন না কেউ, দোয়াটা করে দিন। এটা দাও তো, 3টা আছে।